জয়পুরহাটের কালাইয়ে ভেরেন্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও নির্মাণ হয়নি নতুন ভবন, যে কারণে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসছে আতঙ্ক নিয়ে। নানা শঙ্কায় দিন কাটছে অভিভাবকদের। দ্রুত এই সমস্যা সমাধান চান তারা। এসআই পাবেলের প্রতিবেদনে বিস্তারিত। ফাটা দেয়াল, সিমেন্টের প্লাস্টার খুলে ইট বের হয়ে গেছে, কিন্তু এই ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে এই কোমলমতি শিক্ষার্থীরা। জয়পুরহাটের কালাইয়ে ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই চিত্র দীর্ঘদিনের। এতে ঝুঁকির মুখে পড়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। আমার মেয়ে এখানে পড়ে ক্লাস 3-তে। এখানকার হলো প্রাইমারি স্কুলের 3 ফুট দেয়াল ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। বৃষ্টির পানি পড়ে, ছেলেমেয়েরা আতঙ্কে থাকে, আমরা আতঙ্কে থাকি। আমি একজন শিক্ষার্থীর মা। আমাদের এই ক্লাসরুমগুলোর ফাটল ধরছে, টিন ফুটো হয়ে গেছে, সেগুলো ফুটা দিয়ে বৃষ্টির পানি পড়ে। বাচ্চাদের অনেক স্কুলে পাঠাতে অনেক টেনশন হয় যে বাচ্চার কোনো কিছু হচ্ছে নাকি। বৃষ্টির যখন বৃষ্টি পড়ে ফুটো দিয়ে মেঝেতে পানি পড়ে, বাচ্চাদের গায়ে পানি পড়ে। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই স্কুলটা যেন ভালো মতো মেরামত করে দেয়। বিদ্যালয়ের টিনশেড ভবনের 5টি কক্ষের মধ্যে 4টি কক্ষে চলে প্রথম থেকে 5ম শ্রেণীর পাঠদান। বাকি একটি কক্ষ ভাঙা বেঞ্চ, চেয়ার, টেবিল ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসপত্রে ভরা। প্রতিটি কক্ষের দেয়ালেই ফাটল, যে কোনো সময় ধসে পড়তে পারে। ঘটতে পারে বড় দুর্ঘটনা। এমনকি পাকা ভবনের ছাদ থেকেও সিমেন্টের প্লাস্টার খুলে পড়েছে। সামিউল জাইফা ও 5ম শ্রেণীর শিক্ষার্থী শাহনাজ মুন্নি জানায়, এই ঘরে ক্লাস করতে ভয় লাগে। আমাদের এই ঘরটি ভাঙা, আমাদের এই ঘরে ক্লাস করতে ভয় লাগে। আমরা যেই বিদ্যালয়ে ক্লাস করি, যদি সেটি ভালো মতো থাকতো তাহলে আমরা আনন্দ করে ক্লাস করতে পারতাম। আমাদের ঘর দেখেন কত ভাঙাচোরা, আমাদের এই ঘরে আমাদের খুব ভয় লাগে। বিদ্যালয়টি 1912 সালে প্রতিষ্ঠিত। এরপর 1983 সালে 3 ও 1994 সালে 2 কক্ষ সহ 5 কক্ষের টিনশেড ভবন নির্মাণ হয়। পরবর্তীতে 2011 সালে 3 কক্ষ বিশিষ্ট পাকা ভবন করা হয়। বিদ্যালয়ের 8 কক্ষের মধ্যে টিনশেড ভবনের পুরাতন 5টি কক্ষই ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়টিতে বর্তমানে 183 জন শিক্ষার্থী ও 6 জন শিক্ষক রয়েছে। টিও স্যার এসে বলে গেছেন অবশ্য। তারপরও আমাদের এখানে 7 পোস্টের স্কুল বিধায় আমাদের এখন ক্লাস নিতে হচ্ছে 1 শিফট হিসাবে। তাছাড়া এই ভবনে যদি আমরা ক্লাস না নিই তাহলে আমাদের 2 শিফটে চালাতে হবে। যদি 2 শিফট স্কুল চালাতে বলে কর্তৃপক্ষ তাহলে আমরা 2 শিফটে চালাবো, এটা আমাদের কোনো সমস্যা নয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এই ভবনে পাঠদান করতে নিষেধ করা হয়েছে। কিন্তু নতুন ভবন না হওয়ায় এবং জায়গা না থাকায় পুরাতন ভবনেই ঝুঁকি নিয়ে চলছে ক্লাস, জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। টিনশেড ভবন আছে একটি এবং পাকা ভবন একটি আছে। তো পাকা ভবনের একটি অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়, 2টি শ্রেণী কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। তো স্থান সংকুলন না হওয়ায় ভবন ঝুঁকিপূর্ণ, টিনশেড ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরে আমরা ক্লাস নিতে বাধ্য হচ্ছি। অতি দ্রুত আমাদের বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি। আপনারা কালাই উপজেলার প্রত্যেকটা বিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন দিন দিন বেড়ে চলেছে, কিন্তু আমাদের এই বিদ্যালয় এখনও ভাঙ্গা রুমে আমরা ক্লাস করতেছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শিক্ষা কর্মকর্তা। আমি সরেজমিনে পরিদর্শন করে প্রাথমিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং মৌখিকভাবে আমরা মোবাইলে নির্দেশনা দিয়ে দিয়েছি যে অত ঝুঁকিপূর্ণ রুমে যেন ক্লাস করা না হয়। আতঙ্ক নিয়ে প্রতিদিন স্কুলে আসছে ভেরেন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। তাদের নিরাপত্তার কথা ভেবে দ্রুত নতুন ভবনের দাবি জানিয়েছেন অভিভাবকবৃন্দ ও শিক্ষকরা।